মকসেদ এ শালা সবসময় গলায় একই থাকে, করলি পক্কর বেরিয়ে পড়ে। এই কি বলবি বল, ব্যস্ত বেরিয়ে কিন্তু বিদায়। খবরদার খবরদার, তুমি আমার খাওয়ার কুটা দেবো না। কবে সে 2 বছর আগে মেয়ে বাড়িতে বস খেয়ে আইছি, আর তোমার দ্বারা তো হাঁস মুরগি পুষেও শান্তি নেই। বড় হওয়ার আগে সবই বেশি দাও, আর আমার কি কপাল, এই দিন দুপুর বেলা রান্না করে চুরি হয়ে গেল। আল্লাহর মহিলা মানুষ আমার পুরো সর্বশান্ত করার পরিকল্পনা করেছে। আমিও চাচ্ছি রত পাগল্লা যে কুরবানি দিয়ে নীলার গোষ্ঠ থেকে বঞ্চিত হব। আরে মকসেদ, তোর হাতে কি? তুই যাই না যাস না কেন, এই আদিতির ভাগ তো দেয়াই লাগবে। মকসেদ এ শালা সবসময় গলায় একই থাকে, করলি পক্কর বেরিয়ে পড়ে। এই কি বলবি বল, ব্যস্ত বেরিয়ে কিন্তু বিদায়। কি করছিস? দেখছিস মুরগির গরুতে ভাত খাচ্ছি, আবার জিজ্ঞেস করছিস কি করছিস। কটা ভাত দে না ভাই, অনেকদিন মুরগির সাথে ভাত খাইনি। কটা ভাত দে না ভাই, অনেকদিন মুরগির গোস্ত খাইনি। কামাই করে খেতে পারিস না? আমি তাই কত কষ্ট করে জোগাড় করলাম। হ্যাঁ, জোগাড় না খাই তোর দেখলাম ওই 27,000 বাড়িতে বেরোতি, এই মুরগির গোশ আছে 27,000 মুরগির গোশ। এই মুরগি কয়দিন ধরার জন্য আমি কিছু ঝোঁক নিলাম, পারিনি। এই মুরগির অধিকার আমার আছে। তুই ধরেছিস ঠিক, কিন্তু এই মালে তোর কোনো ভাগ নেই। এই শোন, তোরে তোরে মামা তো ভাই, আর এত বড় মুরগির গোশ তুই একা খাবি কেন? এই মুরগির গোশ খেয়ে তুই একা খেতে থাকবি কেন? তোরে তোরে মামাই তো ভাই না ফুবুই তো ভাই। আচ্ছা ঠিক আছে, ভাত দিতে পারি, কিন্তু মুরগের গোশগুলো সব আমার, আর চামড়া গলার হাড় আর মাথা তোর। ওরে চাই দে দুটো খেয়ে বাস। তুই যাই বলিস, সাতটা চাচার বোর হাতার রান্না সেই টেস্ট। এখন বল, চুরির গোস্ত কিরাম লাগছে আজিত? গলার হাড় আর চামড়া খেয়ে কি তেজ বোঝা যায়? দুগুণ গোস্ত দে খেয়ে বলবানে। তুই তো সেই রকমের শাসলা, তুই দেখলে আমি কত কষ্ট করে জোগাড় যন্ত্র করলাম, শুধু দয়া করি তোর খাই দিচ্ছি, তুই আমার জাত ভাই বলি। আমি আগেই বললাম এত বড় মোরক্কান জবাই করার দরকার নেই, বেশি দুটো পয়সাই বেলে। এবার খা, কত পারিস খা। খবরদার খবরদার, তুমি আমার খাওয়ার কুটা দেবো না। কবে সে 2 বছর আগে মেয়ে বাড়িতে বস খেয়ে আইছি, আর তোমার দ্বারা তো হাঁস মুরগি পুষেও শান্তি নেই। বড় হওয়ার আগে সবই বেশি দাও, আর আমার কি কপাল, এই দিন দুপুর বেলা রান্না করে চুরি হয়ে গেল। তা চুরি হবে না? দুপুর বেলাতে প্রতিদিন পুকুর পাড়ে মহিলাদের সমাবেশ হয়, আর ওই সমাবেশের তো তুমি আমার প্রধান বক্তা। তুমি একবার গ্যাজানি শুরু করলি, তোমার তো আবার হুঁশ থাকে না। আমার সামনে তো সর বলছি। শালা আদিত্য, বাড়ির পাশে ঘুরঘুর করা, আমার এই রান্না গোশ তুই ছাড়া কেউ চুরি করিনি। লাঠি কই? আজকে তোর পেইনি পটকা গাছে ঝুলবো। লাঠি কোন?
বুঝলি আজিত, আমার বহুদিনের ইচ্ছা একটা কুরবানি দেব। এই তুই কি বললি? তুই কুরবানি দিবি? চোরের মুখে আবার ধর্মের বাণী। তা চুরি না করলে পেটে ভাত জোটে না, কি আবার কুরবানি দেবে? এই তা তুই কি কুরবানি দিবি, হাতি না ঘোড়া? তুই তো কথা নাই শুনলি না। কুরবানি কি আমি একা দেবো? কুরবানি দেবো দুই ভাগে, তুই আর আবি। তোর মুখিতে তো কোনো গন্ধ টন্ধ করছে না, তোর নিশা হইলো কিরাম করি? ওইদিকে আমার বাড়ি তোর বিলাস স্ত্রী কাছে টাকার অভাবে সেলাই করতে পারছি রে, আর আমি দেবো কুরবানি? আরে গাদা শোন, কুরবানি কি আমাদের গাটির টাকায় দেবো? কুরবানির গরু আমরা চুরি করবো, আর গরু আমার পছন্দ করাও আছে, সেটা ভাঙা লাল গরু। এই চুরি করা গরু দেখি কুরবানি কবুল হবে? আরে গাধা, তুই সারা জীবন মূর্খই থেকে গেলি। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা হজ করে, জাকাত দেয়, কুরবানি দেয়, টাকা পায় কানে, সব তো জনগণের মারা টাকা। তাদের মতো মানুষদের যদি কুরবানি কবুল হয়, হজ কবুল হয়, জাকাত কবুল হয়, তা তোর আর আমার মতন সিসকে চোরের কুরবানি কবুল হবে না? তুই মূর্খই থেকে যাবি সারা জীবন। মকসেদ, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু চুরি করা কুরবানির গরু যদি কেউ না নিতে চায় তখন কি হবে? আরে কুরবানির গোশ 3 ভাগে ভাগ করবো, 1 ভাগ তোর, 1 ভাগ আমার, আর 1 ভাগ শ্বশুর বাড়ি পাঠাবো। কারণ হবে তোরা বাবার বাটপাড়ি তুই সারা দেশ একদম মস্তি করে খেলো। কি বলি? আর ওই এই শুনছাও? হ্যাঁ শুনছি। কি বলবি দ্রুত বলি বিদায় হ। খবরদার খবরদার, ঈদের মার্কেট করার কথা যেন কইস নে। আর মিজাজ বলে খুব খারাপ আছে, উল্টো পাল্টা যদি কিছু বলিস তোরও কিন্তু চলা করে ফেলতে পারি। তোমার তো মিজাজ সবসময় গরম থাকে, তোমার সাথে একটা কথা বলেও শান্তি নেই। এই শোনো না, চলো আমরা একটা কুরবানি দিই। ও এই কথা, তা কি কুরবানি দিলি ভালো হয় তুমি বলো তো? কেন, সবাই গরু দিচ্ছে, আমরাও গরু দেবো। ও তাই? টাকা কি তুই দিবি না তোর বাপ দেবে? আমার সামনে তো সর বলো, আমি বলে তোর কুরবানি তো দিতে পারি। শোনো, তুমি যদি এবার কুরবানি না দাও, আমার একটা ছাগল আছে না, ওটাই আমি কুরবানি দেবো। তোর ওই ছাগলের গোশ হবে বড় জোর 12 কেজি, তাতে আবার 3 ভাগে ভাগ করলে থাকে আর 4 কেজি। আর এই কথা যদি কোনো কায়দায় আত্মীয় স্বজন শোনে, তারা কি আর গোশ পাঠাবে? আর আমরা যদি কুরবানি না দিই, নীলনাথতে পাচ্ছি 8 কেজি, আবার আত্মীয় স্বজন বাড়িতেও আসবে 8 কেজি, তাহলে মোট হয় 16 কেজি। তাহলে তুই বল, কুরবানি দিয়া লাভ না না দিয়া লাভ? হাই রে কপাল, কুরবানি তো মানুষ লাভ ক্ষতি খোঁজে, তাও আবার সে আমার স্বামী। মহিলা মানুষ মহিলা মানুষের মতন থাকবি, আমার সামনে তো সর বলো, নাই বলে হাত মা চালাই দিতে পারি। আল্লাহর মহিলা মানুষ আমার পুরো সর্বশান্ত করার পরিকল্পনা করেছে। আমিও চারটা রত পাগল্লা যে কুরবানি দিয়ে নীলার গোষ্ঠ থেকে বঞ্চিত হব। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বরসাই বন্নিলা রে। ও বউ, বউ, ও রশ্মিকা মানলো না, আরে বাড়ি চলে আইছি, বেরিয়ে এসো। প্যাকেটটা এই জায়গায় থিয়ে মুখটা একটু ধুই নেই, আর পরিশ্রম করি করি ও গোলামের ঘরের গোলাম, বাড়ি আইসাও তালি। আরে 3 দিন কার ঘর ভাঙছিল? শোনো রশ্মিকা, আমি চোর হতে পারি, লুচ্ছা না। আর কোনোদিন তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবা না। কি চরিত্র আলা? চোরের আবার চরিত্র? ঈদের আর বাকি আছে 2 দিন, আমার জন্য ঈদের মার্কেট কিনে আইসাও? চিন্তার কোনো কারণ নেই, তোমার জন্য আমি স্পেশাল গিফট নিয়ে আইছি। গিট মানে? হায় আল্লাহ, গিফট মানে বুঝলে না? আমি কার সাথে ইংরেজিতে কথা বলছি? আরে গিফট মানে উপহার। তোমার জন্য আমি স্বর্ণের চেন নিয়ে আইছি, স্বর্ণের চেন গিফট করতে চাই তোমার আমি। সত্যিই বলছাও? আমার তো বিশ্বাস হচ্ছে না। এই দেখো, তোমার জন্য স্বর্ণের চেন নিয়ে আইছি, আরো আছে, এই দেখো। নাভারণ মুসলিম হোটেলের তোমার জন্য হাঁসের গোশ আর সিটি রুটি নিয়ে আইছি, এই নাও। আমার বুকা বানাচ্ছাও? হোটেলে আবার সিটো ডিপিটে আর হাঁসের গোশ পাওয়া যায়? সত্যি কথা বলতে কি, ওই আপিলি জুট মেলে কাজ করে একজন লোক, তার স্ত্রী এই খাবারটা নিয়ে যাইছিল তার স্বামীর জন্য, ওই খাবারই আমি ঝেড়ে দিছি। তুমি আর মানুষ হইলে না।
তাহলে আরে মকসুদ ভাই, তুমি দাঁড়িয়ে দেরি কথা করো, তাড়াতাড়ি হাঁটো। এই শিখি চল এই তুমি থাকো, আমি হচ্ছে চলে গেলাম। হ্যাঁ, এখন আবার কনে যাবা? ওই কুরবানির গরু আনতে যাচ্ছি, তুমি দুপুরবেলা রান্না করো, একসাথে এসে খাওয়া নে। হ্যাঁ আস্তে, এই এলাকাগুলো খুব গরম এলাকা, হ্যাঁ। সাবধানে নিতে হবে। হ্যাঁ। ওই দেখ, ওই যে লাল গরুটা দেখছিস না, হ্যাঁ হ্যাঁ টকটকি লাল, হ্যাঁ। ওই গরুটাই তো কুরবানি দেবো। ওরে আল্লাহ, তোরে কি হয়েছে? আসতে আসতে ও তো লাল গরু। হ্যাঁ, আরে কুরবানি দিলে কি পড়তে হবে তুই জানিস? বিশাল পড়তে হবে। চল আগে একদিন বাড়াই। এই আজি, এই লাল গরু, সাবধানে করতে হবে। দুইটা খোল। আরে বাপু, তোমরা কারা? এ যায় কি করছাও? ওই চাচা, ওই কুরবানির গরু কিনেছি, তাই নিয়ে যাচ্ছি। বাপু, তুমি এই গরু কার কাছ থেকে কিনে দাও? এ তো আমার গরু, আমি তো কার কাছে বেচলাম না। তুমি কোন থেকে কিনলে? ধরা গেলি গেল নাই। ভালো